নমস্কার, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। অনেকদিন পরে প্রোগ্রাম করতে আমি বসলাম। ভীষণভাবে শরীরটা ভীষণভাবে খারাপ হয়ে গেছিল বলতে গেলে। এত ভাইরাল ফিভার টিভারে একদম একাকার অবস্থা হয়ে গেছিলাম। সত্যি কথা, আমি অনেকদিনই কনসালটেশন করতে পারিনি। প্রচুর জমে গেছে কনসালটেশন। আপনারা যারা যারা অনলাইন দেখাচ্ছেন কিংবা অফলাইনে যারা ডেট নিচ্ছেন, যারা অনেক অনেক আপনাদের এখন অনেক খুব মাঝে মাঝে প্রবলেম হয়ে যাবে ডেট পেতে। চটজলদি পেয়ে যাবেন, পাবেন না আমাকে, কিন্তু কোনো অসুবিধা নেই। আমি বিগত 15 থেকে 20 দিন ভীষণভাবে অসুস্থ ছিলাম। বুঝতেই পারছেন, কোনো প্রোগ্রাম ছাড়তে পারিনি। একদম পুরো বিছানায় শোয়া ছিলাম। কোনো ব্যাপার না, শরীর থাকলেই এটা খারাপ হয়, আবার ঠিকও হয়ে যায়। এটা আপনাদের ভালোবাসার জন্যই আমি আবার ফিরে আসছি। আমি কোনোদিন ভাবতেই পারিনি আমি যে এই প্রোগ্রামটা করতে পারবো আমি আপনাদের জন্য। তো আমার তো তাও দেরি হয়ে গেল বলতে গেলে। কোনো ব্যাপার না, আমি আজকে আপনাদের যে প্রোগ্রামটা করতে চলেছি আপনাদের জন্য, সেটা হলো শ্রাবণ মাসকে নিয়ে। আপনারা সকলেই জানেন যে শিবের মাস শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই শিবের মাস। আর শ্রাবণ মাস তো পড়ে গেছে। আর শ্রাবণ মাস পড়ে যাওয়ার আগে কি হয়, ভগবান শ্রী বাসুদেব নারায়ণজি যোগনিদ্রায় চলে যায় বলতে গেলে। যোগনিদ্রায় যখন চলে যান তিনি, আর জগতের ভার পালন করতে যে নারায়ণ, তিনি যখন যোগনিদ্রায় চলে যায়, জগতের ভার কে উঠিয়ে নেয়, শিবজি উঠিয়ে নেয় জগতের ভার। একেবারে টানা, একদম টানা বলতে গেলে এটা নবরাত্রি পর্যন্ত এটা চলে। নবরাত্রি পর্যন্ত এক দেবতার থেকে আরেক দেবতার ভার, সংসারের ভার তারা ঘাড়ে উঠিয়ে নেন, আমাদেরকে পালন করেন তারা। এটা তো সত্যি কথা, আমাদেরকে পালন করেন। তো বিষ্ণু যখন পালনকর্তা, তিনি যখন যোগনিদ্রায় চলে যান, তার তো বুঝতেই পারছেন। আর এটা শ্রাবণ মাস, গোটা শ্রাবণ মাসটাই শিবের মাস বলতে গেলে। তার আপনি এই শ্রাবণ মাসে এমন কিছু ছোট ছোট জিনিস করলে ভগবান শিবজি আমাদের উপর ভীষণভাবে প্রসন্ন হয়ে যান। আর শিবজিকে তো অঘোরদানি বলা হয়। শিবজিকে আমরা যখন যেটাই চাই না কেন, কি হয়, শিবজি আমাদেরকে সেটা দিয়ে দেয়। এটা কত আর আমরা কত পুণ্য লাভ করতে পারি। সব থেকে বড় কথা, পুণ্য লাভ তো করি, আর আমাদের কত মনোবাসনা কত চটজলদি আশা নিছে মনোবাসনা পূরণ হয়ে যায়। এটা সত্যি কথা, এটা কল্পনা করাও যায় না। আমি আজকে আপনাদের জন্য যে প্রোগ্রামটা করছি সেটা হলো শ্রাবণ মাসকে নিয়ে। আপনারা সকলেই জানেন যে শ্রাবণ মাস তো পড়ে গেছে। শ্রাবণ মাস পড়ে গেছে, আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার বলতে গেলে। এবারে আমরা শ্রাবণ মাসটা আমরা 4খানা সোমবারই পাচ্ছি। মাঝে মাঝে আমরা 5খানা, আগের বার 5খানা মনে হয় সোমবার পেয়েছিলাম। এবারে আমরা 4খানা সোমবার পাচ্ছি। শ্রাবণ মাসের প্রথম সোমবার হলো এই আজকে 22শে জুলাই, এটা হলো প্রথম সোমবার। আর তারপরে আমরা পাচ্ছি হলো 29শে জুলাই পাচ্ছি, এটা দ্বিতীয় সোমবার পাচ্ছি। তৃতীয় সোমবার আমরা পাচ্ছি 5ই আগস্ট পাচ্ছি তৃতীয় সোমবার। আর সর্বশেষ সোমবার শ্রাবণ মাসের আমরা যেটা পাচ্ছি সেটা হলো 12 তারিখে পাচ্ছি। তার আপনি বুঝতে পারছেন, আমরা 4খানা 12ই আগস্ট পাচ্ছি বলতে গেলে। আমরা 4খানা আমরা সোমবার পাচ্ছি। আমাদের পবিত্র পাবন দিন শুরু হয়ে গেছে বলতে গেলে। আর বাকি নেই। আমাদের প্রত্যেকটা শ্রাবণ মাসের প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড, মিনিট পর্যন্ত পবিত্র হয়ে থাকে। আমরা শিবজির কাছে আমরা যাই প্রার্থনা করে থাকি, শিবজি আমাদের প্রার্থনা চটজলদি শুনে থাকেন এবং পূরণ করে থাকেন তিনি। এটা একদম ঠিক কথা। ছোট ছোট খুব সামান্য কিছু জিনিস, একদম সামান্য কিছু জিনিস শিবজিকে যদি আমরা অভিষেক করতে পারি, শিবজিকে যখন আমরা অর্পণ করি, আমরা মনস্কামনা বলে, শিবজির চটজলদি সেটা পূরণ করে দেয়। আর আমরা সারা বছরে তো এটাই তো এই অপেক্ষায় থাকি, যাতে শিবজিকে আমরা মনোবাসনা জানাই আর শিবজি পূরণ করে দেন। শ্রাবণ মাসের 5টা সোমবার মাঝে মাঝে হয়ে যায়। 5টা সোমবারে কিছু দ্রব্যাদি অর্পণ করতে হয়। এটা এক রকমের কি বলতে গেলে সংস্কার পালনের মতো হয়ে যায়। কিন্তু আমি যেহেতু এবার 4টে সোমবার পড়েছে, মাফ করবেন আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। এটা আপনারা একটু এটা মার্জনা করে দেবেন, আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। তো শ্রাবণ মাসের যে 4খানা সোমবার, এই 4খানা সোমবারে যে আমরা কিছু সংস্কার পালন করলে, কিছু সামান্য দ্রব্যাদির মাধ্যমে শিবজিকে যদি অর্পণ করা যায়, এটা আমাদের বিভিন্ন ধরনের মনস্কামনা পূরণ হয়ে যায়। আমাদের যতই অবস্টেকলস থাক জীবনে, আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, আপনি যেটাই করছেন না কেন, আমি শ্রাবণ মাসকে নিয়ে বহু ভিডিও, এরপর প্রোগ্রামটা এতদিন শরীর খারাপ ছিল বলে প্রোগ্রাম করতে পারিনি। এবার প্রোগ্রাম করবো, শ্রাবণ মাসকে নিয়ে একটার পর একটা প্রোগ্রাম করবো। আপনারা সব কিছু আমি বলবো করবেন, প্লিজ করবেন। আমাকে তো আপনার কোনো টাকা দিচ্ছেন না এর জন্য, আপনি করুন না। আর শিবজি তো আমাদের সকলের বাড়িতেই তো আছেন, গৃহে তো শিবজি আছেন সকলের বাড়িতে, কোনো অসুবিধা নেই, আপনি করবেন। যখনই কোনো উপায় করতে হয় শিবজির,
সবসময় চেষ্টা করবেন ব্ল্যাক শিবলিঙ্গের উপর উপায়গুলো করা। কোনো রকমভাবেই সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখা যায় না, সাদা শিবলিঙ্গের উপর কোনো প্রকারভাবেই কোনো উপায় করা যায় না। তার কারণ কি আছে, সাদা শিবলিঙ্গ হলো মানে এটা বলতে গেলে সাদা শিবলিঙ্গ এটা হয়ে যায় মানে 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 সাধুতার প্রতীক বলতে গেলে, সন্ন্যাসীর প্রতীক বলতে গেলে সাদা শিবলিঙ্গ, তো মানে অঘরীর প্রতীক বলতে গেলে এই সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখা মানে কি হয়ে গেল, মানে সেই বাড়িতে কিছুতেই মানে সংসারে শান্তি বজায় থাকে না। আপনি পারদ শিবলিঙ্গ যদি রাখতে পারেন এটা বিউটিফুল হয়, ঘরে পারদ শিবলিঙ্গ, ক্রিস্টাল শিবলিঙ্গ এটা মানে ফ্যান্টাস্টিক হয়। পারদ শিবলিঙ্গ একবার দেখা মানে 10,000 খানা শিবলিঙ্গ দর্শনের যে পুণ্য লাভ হয়, পারদ শিবলিঙ্গ একবার দর্শনে সেই পুণ্য লাভ হয়ে যায়। আমরা যতই পাপ করে থাকি, যত যাই করে থাকি না কেন, পারদ শিবলিঙ্গে একবার দর্শনে, আমি প্রোগ্রাম করবো এই শ্রাবণ মাসেই করবো পারদ শিবলিঙ্গে, তখন বলবো এর মাহাত্ম্য। পারদ শিবলিঙ্গ যদি যাদের বাড়িতে আছে তারা তো করবেন উপায়টা, আর ক্রিস্টাল শিবলিঙ্গ যাদের বাড়িতে আছে তারাও করবেন, আর ব্ল্যাক শিবলিঙ্গ, পাথরের শিবলিঙ্গ যাদের বাড়িতে আছে তারা সকলেই করবেন। এমন নয় যাদের বাড়িতে শিবলিঙ্গ নয়, যাদের মানে আর কি ফটো আছে তারা তো অভিষেক করতে পারবে না, তারা মন্দিরে গিয়ে অভিষেক করবেন, কিন্তু অভিষেকটা করবেন। এটা খুব জরুরি জিনিস হয়ে যায়, এটা খুব জরুরত হয়ে যায় আমাদের জীবনে শ্রাবণ মাসে। তো কি বলছে, শ্রাবণ মাসে আমরা প্রথম সোমবার আমরা পাচ্ছি হলো কি, আজকে পাচ্ছি 22শে জুলাই সোমবার পাচ্ছি, তারপরে আমরা পাচ্ছি 29শে জুলাই পাচ্ছি, তারপরে 5ই আগস্ট পাচ্ছি, আর 12ই আগস্ট পাচ্ছি, 4খানা সোমবার পাচ্ছি। তো প্রথমে কি করবেন, প্রথমে শ্রাবণ মাসের এই প্রতি লোকে তো 30 দিনই মানে 30 দিন যদি আপনি নিরামিষ খেতে পারেন এটা ভীষণ ভালো হয়, কিন্তু যদি নিরামিষ খেতে না পারেন কোনো অসুবিধা নেই, সোমবার করে চেষ্টা করবেন সোমবার করে নিরামিষ খাওয়ার। এটা আমরা একান্তভাবে একটা মানে আপনি চেষ্টা করবেন যে সোমবার করে নিরামিষ খাওয়ার, যদি পারেন এটা নিরামিষ খেলে খুব ভালো হয়। প্রথমে কি করতে হয়, শ্রাবণ মাসের আপনারা যে 5খানা সোমবার যারাই করবেন আপনারা কোনো মানে এটা তো আপনার নিরামিষকে করছেন, এটা খুব ভালো কথা। প্রথমে ছাই অল্প নিতে হয়। এবার আমি বলবো ছাইটা আপনারা কি করে নেবেন, একটা ছোট মাটির ভাঁড় নিয়ে নেবেন, কিংবা মাটির পাত্র অথবা ধুনুচিও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। অল্প ওর মধ্যে ঘুটে ফেলে দেবেন, অল্প কাঠ, যে কোনো কাঠ, আপনি বেলকাঠ হলেও চলবে, কোনো অসুবিধা নেই। আপনি ঘুটে নিয়ে নেবেন, অল্প বেলকাঠ আপনি নিয়ে নেবেন, মানে বেলকাঠের পরিবর্তে আপনি অন্যান্য কাঠও এটা নিতে পারেন, এটা কোনো অসুবিধা হয় না। তার মধ্যে আপনি অল্প কর্পূর নিয়ে নেবেন, আর এরপরে কি নেবেন, অল্প বেল পাতা, ওর মধ্যে অল্প বেলপাতাও দিয়ে দেবেন। বেলপাতা দিয়ে আপনি কি করবেন, ওটাকে জ্বালিয়ে দেবেন, ওটাকে দেখবেন খুব সুন্দরভাবে জ্বলে যাবে, কোনো ব্যাপার না। এবার যখন আপনি ওটা যখন জ্বলে গেল ভালো করে, এবারে ওই যে ছাইটা হয়ে গেল, ওই ছাইটাই অ্যাকচুয়ালি কাজে লাগাতে হয়। ওই ছাইটা আপনি অল্প কি করবেন, অল্প ছাই আপনার শিবজিকে ভালো করে ছাইটা দিয়ে প্রলেপ নিয়ে নিতে হয়, ভালো করে শিবজিকে ছাইটা দিয়ে বলতে গেলে পরিষ্কার করে নিতে হয় বলতে গেলে। এবার যখন পরিষ্কারটা যখন করছেন, আমাদের যে শক্তিপীঠটা আছে শিবজির, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিবজির যে শক্তিপীঠটা হয়, সেই শক্তিপীঠটা ভালো করে ঘষে নিতে হয়। শাস্ত্র মতে শিবজির শক্তিপীঠ ঘষলে আমরা যত পাপ করে থাকি, আমার 7 জন্মের পাপ নাশ হয়ে যায় বলতে গেলে। এবার যখন ছাইটা দিয়ে যখন আপনি পরিষ্কার তো করে নিলেন, এবারে যখন আপনি মানে ছাইটা কী করে তৈরি করবেন সেটাও বলে দিলাম। শ্রাবণ মাসে অবশ্যই শিবজির পুজো করতে গেলে ধুতুরা ফল অবশ্যই লাগে, তার সঙ্গে ধুতুরা ফুলও লাগে, আকন্দমালাও অবশ্যই শিবজিকে অর্পণ করতে হয়, এবং নীলকণ্ঠ ফুলও, নীল অপরাজিতা ফুল স্পেশালভাবে শিবজিকে এটা দিতেই হয়, যেটা খুব ভালো। বেলপাতা তো আপনারা দেবেন, বেলপাতা সবসময় চকচকে দিক শিবজির মাথায় দিতে হয়, আর বেলপাতা চকচকে দিক দিয়ে মানে শিবজিকে মানে এটা অভিষেক করতে হয়। মন্ত্র আপনারা সকলেই জানেন, আমরা সকলেই পাঠ করি, ভেরি ইজি মন্ত্র, পঞ্চাক্ষরী মন্ত্র, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন। এবার বলবো যে শিবজিকে যখন আপনারা অভিষেক করবেন তখন আপনারা কি করে অভিষেক করবেন। আমরা যে এবছরে 4খানা যে পবিত্র পাবন সোমবার পাচ্ছি, আপনারা সোমবারে মানে প্রত্যেক সোমবারে মানে এক একটা জিনিস দিয়ে অভিষেক করতে হয়। ওই অভিষেক করলে শিবজি আমাদের উপর ভীষণভাবে প্রসন্ন হয়ে যায় এবং আমাদের মনস্কামনা পূর্ণ করে থাকেন। আমাদের মানে প্রথম সোমবারে আপনি কি করবেন, 1 মুঠো আতপ চাল নিয়ে নেবেন। 1 মুঠো আতপ চাল নিয়ে প্রথমে যা আপনি উপাচার করা, প্রথমে ছাই দিয়ে লেপে নিলেন শিবজিকে, তারপরে আপনি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে অথবা 1 মুঠো আতপ চাল আগে 1 মুঠো আতপ চাল আগে অর্পণ করে দেবেন। এবার অখণ্ডিত আতপ চাল এটা অর্পণ করবেন, অখণ্ডিত আতপ চাল অর্পণ করে এরপর আপনি কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে শিবজিকে তারপর আপনি স্নান করিয়ে দিন। অবশ্যই যখন এটা অর্পণ করা হয় অবশ্যই
পঞ্চামৃত দিয়ে শিবজিকে অভিষেক করাতেই হয়, এটা আমরা সকলেই জানি। এবার পঞ্চামৃত যখন দেবেন দুধ, দই, ঘি, মধু আর হলো শর্করা মানে শক্কর যেটাকে বলে চিনি, গুঁড়ো চিনি, এটাকে অবশ্যই অবশ্যই শিবজিকে দিতে হয়। এটা ভীষণভাবে ভালো হয়। দুধ, দই, ঘি, মধু আমরা সকলেই যেমন দিয়ে থাকি, গঙ্গা জলও আপনারা অবশ্যই অবশ্যই দিতে হয় এটা। দ্বিতীয় সোমবার, তো প্রথম সোমবার আপনি কী বলে 1 মুঠো আতপ চাল শিবজির মাথায় দিতে হয়, এভাবে অর্পণ করতে হয়। এবার সেটা তো হয়ে গেল, তারপর আপনার যা উপায় করলেন। এবারে দ্বিতীয় সোমবার 1 মুঠো সাদা তিল দেবেন, 1 মুঠো সাদা তিল অর্পণ করবেন। মন্ত্র এই সেম মন্ত্রই বলবেন আপনারা যে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, কিংবা নমঃ শিবায় বলতে পারেন। ওম নমঃ শিবায় হলো জগতের কল্যাণ, নমঃ শিবায় হলো নিজের কল্যাণের জন্য আপনি এটা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় সোমবার 1 মুঠো সাদা তিল নেবেন, সাদা তিল নিয়ে শিবজির মাথায় অর্পণ করবেন। অর্পণ করে আপনি মন্ত্র বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে 16 বার বলবেন, বলে আপনি শিবজিকে অর্পণ করে দিলেন। তারপর আপনি কাঁচা দুধ, গঙ্গা জল যেটা দিয়ে এবার অভিষেক করা দরকার অভিষেক করে দিলেন। এবার তৃতীয় সোমবার দিতে হয় হলো 1 মুঠো গোটা মানে সোনা মুগ ডাল দিতে হয়। অ্যাকচুয়ালি সোনা মুগ ডাল শিবজির উপরে আপনি অর্পণ করে দিতে হয়। এবার এটা খেয়াল রাখবেন, সাদা শিবজির উপর কোনো ধরনের এসব অর্পণ করা যায় না। আমি কিন্তু ব্ল্যাক শিবলিঙ্গের উপর আপনি অর্পণ করতে পারেন, পারদ শিবলিঙ্গের উপরে অর্পণ করতে পারেন, ক্রিস্টাল শিবলিঙ্গের উপরেও অর্পণ করতে পারেন। ভীষণ ভালো ফল হবে, আপনি কল্পনাও করতে পারবেন না, এত সুন্দর। যেদিনকে অর্পণ করবেন তার পরের দিন থেকে আপনি বুঝতে পারবেন যে কত ভালো হচ্ছে, কত রকমভাবে আপনি আশীর্বাদ পাচ্ছেন শিবজির। এবার যখন আপনি তৃতীয় সোমবার যখন আপনি 1 মুঠো সোনা মুগ ডাল আপনি শিবজির মাথায় দিয়ে আপনি অর্পণ করবেন। চতুর্থ সোমবার দিতে হয় 1 মুঠো জব দিতে হয়। জবের পরিবর্তে আপনি মানে আপনি পরিবর্তে গমও দিতে পারেন, কিন্তু জব দিলে বেস্ট হয়, আমি বলবো বেস্ট হয়, এর উপর কিছু নেই। 1 মুঠো জব নিয়ে শিবজির মাথা অর্পণ করে তারপর আপনি দুধ, গঙ্গা জল নিয়ে আপনি শিবজিকে অভিষেক করে নিন। শিবজিকে বিভিন্ন ধরনের দ্রব্যাদি দিয়ে অভিষেক করালে বিভিন্ন ধরনের ফল লাভ করা যায়। আমি এরকম প্রোগ্রাম আগেও করেছি, আপনারা আই বটনে দেখতে পাচ্ছেন, এখন আসছে স্ক্রিনে আপনাদের সামনে। শিবজিকে কী কী দিয়ে কী দ্রব্যাদির মাধ্যমে অর্পণ করলে কী লাভ ফলাফল আমরা প্রাপ্তি করতে পারি, এরকম আমি করেছি আগে, আপনারা দেখে নেবেন। ওটা সর্বক্ষণ আপনি 365 দিনই করতে পারেন, কোনো অসুবিধা নেই এটা। কিন্তু শ্রাবণ মাসে নিয়ে আমি বললাম। এবার আমরা তো 4টে সোমবার পাচ্ছি, যেটা বললাম, আমরা অন্যান্যবার 5টা সোমবার পাই। এবার সর্বশেষ যে সোমবারটা হবে, অর্থাৎ সর্বশেষ আমরা যে সোমবারটা পাচ্ছি 12ই আগস্ট পাচ্ছি। এবার সর্বশেষ যে সোমবারটা পাচ্ছি, সর্বশেষ সোমবারে আপনি 2টো জিনিস একসঙ্গে অর্পণ করতে হয়। মানে 5টা সোমবার তো পাচ্ছি না, আমরা 4টে সোমবার পাচ্ছি, তো 5টা সোমবারের জিনিস আমরা লাস্টের সোমবারে 2টো জিনিস অর্পণ করে দেবেন। এবার সর্বশেষ সোমবারে যেটা চতুর্থ সোমবারে যখন আপনি 1 মুঠো জব অর্পণ করছেন, 1 মুঠো জবের পরে 1 মুঠো ছাতু আপনি মানে যে ছোলার ছাতু যেটা হয় নর্মাল, সেই ছোলার ছাতু আপনি শিবজির মাথায় অর্পণ করে দিন। প্যাকেট কোনোভাবে অর্পণ করবেন না, প্যাকেট কখনো অর্পণ, সবসময় হাতে ধরেই ছাতু অর্পণ করতে হয়। তারপর আপনি দুধ, গঙ্গা জল দিয়ে শিবজিকে চান করিয়ে দিন, এটা ভীষণ ভালো হয়। শিবজিকে যখন মানে অভিষেক যখন মানে স্নান বলতে অভিষেক বলে, তো যখন অভিষেক করানো হয় অবশ্যই গঙ্গা জল দিতে হয়, এটা দিতেই হয়। এবার আপনি গঙ্গা জল তো দেয়, অনেকে জলও দেয়। আজকে আপনাদের এমন একটা জিনিস বলবো, সেই জিনিসটা দিলে আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, যেটাই করছেন না কেন, আপনি শ্রাবণ মাসে শুধু শিবজিকে এটা দিয়ে অভিষেক করুন, তারপর দেখবেন আপনি যেটাই করছেন না কেন আপনার মানে কত মানে দিনকে দিন বৃদ্ধি পাবে। বলতে গেলে আপনার ধন সম্পত্তি আপনার যাই আছে না, সেটা হলো গোলাপ জল। অবশ্যই গোলাপ জল দিন। গোলাপ জলে ওর মধ্যে অল্প গোলাপ ফুলের পাপড়ি যদি আপনি অর্পণ করতে পারেন, এটা ভীষণভাবে ভালো হয়। এটা শিব পুরাণও বর্ণিত আছে। গোলাপ জল দেওয়া হয় যখনই, গোলাপ জলের পাপড়ি যখনই দেওয়া হয়, এটা আর্থিক শ্রীবৃদ্ধির মানে এটা শ্রীবৃদ্ধির প্রতীক বলতে গেলে। এটা স্বয়ং মা লক্ষ্মীর প্রতিরূপ হয়ে যায়, মানে আমি মা লক্ষ্মীকেই শিবজিকে অর্পণ করছেন বলতে গেলে। আর শিবজি এটা ভীষণভাবে প্রসন্ন হয়ে যায়। শিব পুরাণ, গরুড় পুরাণ, এই ভীষণভাবে উল্লেখ আছে এই জিনিসগুলো। পদ্মফুলের পাপড়ি, পদ্মফুলের বীজ যদি শিবজিকে অর্পণ করা যায়, ভীষণভাবে ভালো হয়। শ্রাবণ মাসে আপনি এটা 4টে সোমবার অর্পণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি পদ্মফুলের বীজ 4টে সোমবার আপনি অর্পণ করতে পারেন, পদ্মফুলের পাপড়ি, তার সঙ্গে গোলাপ ফুলের পাপড়িও। যদি নাও পান, যে কোনো একটা ফুলের পাপড়ি মানে আপনি একটা ফুলের পাপড়ি যদি ছিঁড়ে দিয়ে অর্পণ করতে পারেন, খুব ভালো হয়। এতে আপনার মানে শিবলিঙ্গে অভিষেক করলে আপনার ভীষণভাবে এটা আপনি তৃপ্তি পাবেন, আপনি সন্তুষ্ট পাবেন, শিবও সন্তুষ্ট হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে ঘরের। আমার কথা লিখে নিন, এটা
খুব ভালো কথা। এবার দেখুন কি বলবো, যখন আপনি শিবজিকে যখন আপনি অর্পণ করবেন, তখন শিবজিকে অর্পণ করার সঙ্গে সঙ্গে আরেকটা মন্ত্র যদি আপনারা বলতে পারেন ভীষণভাবে মানে এটা ভালো হয়। সেটা হলো মানে এটা বলতে গেলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শর্ট ফর্ম, ওং জুং স, ওং জুং স, ওং জুং স, এরকম যদি আপনি 16 বার বলতে পারেন তাহলে কোনো রকম অকাল মৃত্যুর ভয় থাকে না। আমি প্রতিবার শিবজিকে নিয়ে প্রোগ্রাম করি, ভবিষ্যতেও করবো। এবছর শ্রাবণ মাসে আমি নতুন নতুন প্রোগ্রাম ছাড়বো শিবজির উপর। আমি পারদ শিবলিঙ্গের উপায়ও ছাড়বো, পারদ শিবলিঙ্গ কী করে কী করতে আমি সব বলবো আপনাদেরকে। আপনারা প্লিজ এগুলো করবেন। আর শিবজিকে তো অবশ্যই অবশ্যই অর্পণ করবেন। আমি বলবো অর্পণ করুন, ভীষণভাবে ভালো হবে, আপনার কল্যাণ হবে। আপনার কল্যাণ এমনভাবে মানে শিবজি কারোর পেছনে থাকলে কারোর বাবার সাধ্য নেই তাকে মানে বাজে করবে কারোর। তার মানে বুঝতে পারছেন, আপনার হেলথ আছে, আপনার মানিটারি কন্ডিশন, আপনার যেটাই থাকুক না কেন, যেটাতেই আপনি বাধা পড়ছে, আপনি শুধু শিবজির কাছে একবার বলুন, তারপর দেখুন, তারপর যত আপনার অবস্ট্রাগল থাকুক না কেন জীবনে তিনি কাটিয়ে দেবেন। তিনি কোনো ব্যাপার না। আপনার উপর শনি, আপনারা নিশ্চয়ই জানেন যে শনি 7.5 এখন চলছে হলো কুম্ভ রাশির উপর চলছে, মীন রাশির উপর চলছে, মকর রাশির উপর এখন চলছে। শনি মহারাজ কুম্ভ রাশিতেই বসে আছে, এখন কুম্ভ রাশিতে বসে আছে, এখন মকরের চলছে, কুম্ভের চলছে, মীনের চলছে। আপনি মানে যদি অল্প যদি নীল অপরাজিতা ফুল যদি আপনি মানে শিবজিকে যদি অর্পণ করতে পারেন তাহলে শনি 7.5 দশা থেকেও অনেকখানি মুক্তি লাভ করা যায়। আমি একটা করে আপনি বলবো, শুধু আপনারা যে বেসিক কটা জিনিস যেগুলো অর্পণ করতেই হয় শ্রাবণ মাসে, আপনারা প্লিজ করুন অর্পণ। আজকের থেকে স্টার্ট করুন, আজকে থেকে নিয়ে করুন। এবার যারা সোমবার করতে পারছে না, মেয়েরা অনেক রকম প্রবলেম এসে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, আপনারা মঙ্গলবার করুন, বুধবার করুন, বৃহস্পতিবার করুন, কিন্তু করুন। শ্রাবণ মাস প্লিজ ছাড়বেন না, মানে কোনো ছাড়নেওয়ালা পাত্র হবেন না শ্রাবণ মাসে। শ্রাবণ মাস পেয়েছে মানেই এটা শিবজির মাস। শ্রাবণ মাসে শিবজিকে এই কটা জিনিস দিন, আপনিও প্রসন্ন, শিবও প্রসন্ন, কোনো অসুবিধা নেই। আমি আরও প্রোগ্রাম করব, আপনারা প্রোগ্রামগুলো দেখছেন, আমাকে সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার এর জন্য মানে এতদিন খুব শরীর খারাপ কেটেছে বলতে গেলে, 15-20 দিয়ে আমি কোনো প্রোগ্রামই করতে পারিনি। আপনাদের আশীর্বাদে আবার আমি মানে বেঁচে ফিরেছি ভালো করে, এবং প্রোগ্রাম করতে পারছি আপনাদের জন্য। এগুলো সব আপনাদের ভালোবাসার জন্যই হচ্ছে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আমি বলবো যে এটা প্লিজ করুন, এটা নারী পুরুষ ছোট বড় সবাই করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি যে প্রোগ্রামগুলো বললাম, আর ছাইটা তৈরি করে দিন, অল্প করে ছাই তৈরি করে দিন, এটা করতে হয় ছাই, এটা আমিও দিই বলতে গেলে, ছাই অল্প তৈরি করে দিয়ে দিই শিবজিকে, কোনো অসুবিধা নেই। আপনি অল্প ছাই তৈরি করে রাখুন একটা কৌটোতে, সেখান থেকে দিয়ে দিন। ছাইকে তৈরি করা খুব টাফ ব্যাপার, আমি ভেরি ইজিয়েস্ট উপায় বললাম আমি আজকে আপনাদের ছাই কী করে তৈরি করতে হয়, করে দিন, কোনো অসুবিধা নেই। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।